হ্যালো এভরিওয়ান, মেশিন লার্নিং টিউটোরিয়ালের লেকচার 8-এ সবাইকে স্বাগতম। তো আজকে আমরা বেশ কয়েকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে। তো আমরা শুরুতে আমরা কনভেক্স এবং নন কনভেক্স ফাংশন কোনটা বা মানে কি কোনটা মানে মানে কোন জিনিসকে কি বলে সেইটাকে ফার্স্ট অফ অল আমরা দেখবো। তারপর আমরা ফার্দার টপিকে অ্যাপ্রোচ করবো। ঠিক আছে। তো আমরা শুরু থেকে যখন দেখছিলাম যে আমাদের যখন লিনিয়ার রিগ্রেশনের একদম বেসিক কনসেপ্ট না আমরা আলোচনা করতেছিলাম, যে তখন আমাদের টার্গেট কি ছিল, যে আমাদের কস্ট ফাংশন যেটা সেটাকে মিনিমাম করা। এবং কস্ট ফাংশনকে কখন মিনিমাম করা যায়, যখন আমরা কোনো একটা ফাংশনে যদি গ্লোবাল মিনিমামটা পৌঁছতে পারি তখনই আমার এটা মিনিমাম হয়। সে এরকম টাইপের যদি কোনো একটা আমাদের ফাংশন থাকে তাহলে আমাদের গ্লোবাল মিনিমাম থাকবে এখানে। এবং এই ধরনের ফাংশনকে আমরা কি বলি, যে এটা হচ্ছে আমাদের কনভেক্স ফাংশন। কনভেক্স ফাংশন। আচ্ছা, কনভেক্স ফাংশন বলার একটা রিজন হচ্ছে যে দেখো, এখানে কিন্তু মিনিমাম যে পয়েন্টটা বা গ্লোবাল মিনিমা সেটা কিন্তু just একটাই পয়েন্ট। ঠিক আছে। এখানে আমরা বলতে পারি অনলি ওয়ান গ্লোবাল মিনিমা। আচ্ছা, এখন আরেক টাইপের হইতে পারে, সেটা হচ্ছে যে ধরো আমাদের নন কনভেক্স কোনটাকে বলবো, এটা তো আমাদের কনভেক্স ফাংশন। নন কনভেক্স কোনটাকে বলবো, যদি একের বেশি আমার গ্লোবাল মিনিমা থাকে তাহলে আমরা সেটাকে বলবো কনভেক্স ফাংশন। এইটার কথা চিন্তা করো। এখানে যদি চিন্তা করি যে আমার এইটুক পোর্শনের মধ্যে, শুরু দিকের পোর্শনের মধ্যে এটা একটা গ্লোবাল মিনিমা, পরের দিকের পোর্শনের মধ্যে এইটা আরেকটা আমার গ্লোবাল মিনিমা। তো এই ধরনের যদি কোনো কেস সিনারিও আসে তখন সেটাকে আমরা বলবো নন কনভেক্স ফাংশন। বা এরকম টাইপের থাকতে পারে তোমাদের কোনো একটা ফাংশন। তাহলে ধরো হচ্ছে আমরা মোটামুটি এইটুক পার্টকে, কারণ এখানে আমার গ্লোবাল মিনিমা থাকা পসিবল, এটাকে বলবো আমরা কনভেক্স। আর এই পার্টটুকু এটাকে বলবো আমরা কনভেক্স। ঠিক আছে। তো আমাদের মেইনলি টার্গেট হবে যে আমাদের কনভেক্স যে ফাংশনটা সেইটার গ্লোবাল মিনিমাতে রিচ করা। যেরকম এটার ক্ষেত্রে কিন্তু সেটা পসিবল না, এটাকে আমাদের অন্য মানে প্রসিডিওর অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই রাখি, এটা জেনারেল কেস, সেইটা অনেকটা এরকম। ধরো আমাদের কোন একটা ফাংশন এরকম হইতেই পারে, এখানে একটা আমার গ্লোবাল মিনিমা, তারপরে ধরো নিচে এসে এই টাইপের শেপের ধরো কোন একটা ফাংশন। ঠিক আছে। তাহলে দেখো, আমার শুরুতে আমি এটাকে একটা মিনিমাম পাচ্ছি, বাট এটা কি গ্লোবাল মিনিমাম? এটা চেয়েও কিন্তু মিনিমাম ভ্যালুটা হয় এই ফাংশনের আরো মিনিমাম ভ্যালু হয়, এটা কিন্তু গ্লোবাল মিনিমা না। তো এটাকে আমরা নাম দিতে পারি, এটা হচ্ছে আমাদের লোকাল মিনিমাম। আচ্ছা, গ্লোবাল মিনিমাম কোনটাকে বলতে পারি, এই যে দেখো আমার এই সাইডে আরো রাইট সাইডে একটা আমার পোর্শন আছে যেটা সবচেয়ে নিচে, তখন আমি বলতে পারি যে এটা হচ্ছে আমার গ্লোবাল মিনিমাম। আচ্ছা, বা অনেকটা এইভাবেও তুমি বলতে পারো যে যে এইটুক পোর্শনের মধ্যে এটা হচ্ছে আমার গ্লোবাল মিনিমা। যদি এইটুক পোর্শনে চিন্তা করি তাহলে এইটুক পোর্শনের মধ্যে এইটা হচ্ছে আমার গ্লোবাল মিনিমা। আচ্ছা, আরেকটা আমার পয়েন্ট আছে যেটা আমার ম্যাক্সিমাম না মিনিমাম না কোনোটাই না। ধরো এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে তখন আমরা কি বলবো, এই টাইপের পয়েন্টকে আমরা বলি জেনারেলি স্যাডেল পয়েন্ট। স্যাডেল পয়েন্টের কাজ কি, এটা না ম্যাক্সিমাম, নট ম্যাক্স, ইভেন নট মিন। এই ধরনের যদি ফাংশন বা এই ধরনের কোনো একটা জায়গা থাকে তাহলে কিন্তু সেই ফাংশনে আমাদের কস্ট ফাংশন বের করে এটার মিনিমা বের করা পসিবল। ঠিক আছে। তো আমাদের এই ধরনের ফাংশনের একটু ঝামেলা থাকে যে নন কনভেক্স টাইপের, অনেক সময় দেখা যায় যে ধরো আমরা জাস্ট এইটুকু জিনিসটা কনসিডার করতেছি, তখন কিন্তু আমরা যেটা করবো, ধরো ফাংশনটা যে এইদিকে এসে আরো নিচের দিকে নামতে পারে বা এখানে গ্লোবাল মিনিমাম থাকতে পারে সেটা আমরা জানি না, আমরা শুধু এইটুকু পার্ট নিয়ে কনসিডার করছি। তখন কিন্তু আমরা এই লোকাল মিনিমাম পৌঁছালেই আমরা ভাববো যে আমরা গ্লোবাল মিনিমাম পৌঁছে গেছি। তো যাই হোক, এই প্রবলেম গুলো আস্তে আস্তে আমরা ডিল করা শিখবো পরের দিকে এসে। তো আমরা মোটামুটি ধরো হচ্ছে যেরকম লিনিয়ার রিগ্রেশন মানে এক একটা মানে তোমার মেথড এক এক রকম ফাংশনে তারা কাজ করতে পারে। তো মোটামুটি ধরো হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন, ধরো এসভিএম, তারপর হচ্ছে আমরা দেখতেছিলাম লিনিয়ার রিগ্রেশন ছিল, তারপর ধরো হচ্ছে যদি আমরা যদিও এটা দেখিনি যে লজিস্টিক রিগ্রেশন একটা ছিল, নামটা বলছিলাম। তারপরে হচ্ছে ধরো ল্যাসো, বা তোমার হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আচ্ছা, গ্রেডিয়েন্ট ডিসেন্ট এটা আমরা দেখি না, এটা আমরা দেখবো হয়তো। গ্রেডিয়েন্ট ডিসেন্ট,
তো এই যে সব ধরনের এই যে মডিউল গুলো বা এই মেথড গুলো, এগুলো সবগুলোই কিন্তু আমাদের কনভেক্স ফাংশন নিয়ে কাজ করতে পারে শুধুমাত্র। সে তারা কনকেভ বা অন্য ধরনের ফাংশনে কাজ করতে পারে না। মানে তাদের থেকে তুমি যদি রেজাল্টের আউটপুট চাও, তোমাকে মাস্ট কনভেক্স ফাংশনে সেটা হইতে হবে আর কি, ঠিক আছে? বাট এমন না যে তোমার হচ্ছে নন কনভেক্স ফাংশন নিয়ে কেউই কাজ করে না, সেটা না। তোমার যদি কথার কথা থেকেই থাকে যে তোমার ধরো হচ্ছে নন কনভেক্স ফাংশন, তাহলে তোমাকে অ্যাপ্লাই করতে হবে মোটামুটি এগুলা, মানে এই ধরনের ফাংশন নিয়ে কাজ করার জন্য তোমাদের, মানে তোমার নিউরাল নেটওয়ার্ক, তারপরে তোমার ধরো হচ্ছে সিএনএন, কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক, বা তোমার ধরো হচ্ছে আরেকটা টাইপের নাম আমরা শুরু দিকে বলছিলাম, তোমার ধরো রেইনফোর্সমেন্ট লার্নিং। তো এই যে তোমার হচ্ছে ধরো এই টাইপের যে আমার মেথড গুলো আছে, এগুলো তখন তোমার নন কনভেক্স ফাংশনের জন্য এগুলো ভালো কাজ করবে, ঠিক আছে? তো এই জন্য তোমাদের মানে কি ধরনের ফাংশন সেটার উপর বেস করে তোমরা মেথডটাকে চুজ করবে, যে তুমি কোন মেথডে এটার মানে আউটপুটটাকে চাও। মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি মানে রিগ্রেশনই ইউজ করবা, ঠিক আছে, বাট তোমার হচ্ছে আসলে কোন মেথডে আসলে রিগ্রেশনটা বের করতে হবে। তো এইসব জিনিসটাতে একটু মাথায় রাখবা। আচ্ছা, এরপরে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের এই যে একটু আগে যেটা আমরা বললাম গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? তো আমাদের ধরো টপিকটার নাম দিই গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আচ্ছা, এই যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এই জিনিসটা কি আসলে বলতো? এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট কিন্তু অলরেডি তোমরা পড়ছো, হয়তো নামটা ওইভাবে শোনা নাই, বাট জিনিসটা পড়ছো। তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট আসলে জিনিসটা অনেকটা এরকম, ওই যে শুরু দিকে আমরা দেখতেছিলাম যে ধরো কস্ট ফাংশনে মানটাকে কি মানে মিনিমাম, মানে কস্ট ফাংশনে আমরা কি করতেছিলাম যে মিনিমাম হান্ট করতেছিলাম, যে মিনিমাম ভ্যালুটা কোথায় সেখানে আমরা যাচ্ছি। বা আমরা কি করতেছিলাম যদি আমাদের অন্য কোনো লেভেল থেকে, মানে ব্যাপারটা এরকম যে আমরা টার্গেট হচ্ছে এখানে পৌঁছানো, আমরা যদি এখানে থাকতাম, আস্তে আস্তে আমরা কি করতেছিলাম, ধরো আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে এখানে, ধরো এটা আমাদের হচ্ছে এক্স ওয়ান এর ভ্যালু, আমাদের আসলে পৌঁছানো কোথায় লাগবে, এক্স নটে। তো আমরা ধীরে 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 এই এক্স নটের দিকে অ্যাপ্রোচ করতেছিলাম। বা তোমার যদি আরো ধরো এক্স এর ভ্যালু এখানে কম থেকে থাকে, এক্স টু, তাহলে আমরা এক্স এর ভ্যালু একটু একটু করে বাড়াই বাড়াই আমাদের কাজ কি ছিল, আমাদের গ্লোবাল মিনিমা বা একদম এই পয়েন্টে আর কি পৌঁছানো, ঠিক আছে? এই প্রসেসটাকে বলা হয় আমার গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো দেখো, আমরা এই যে বলতেছিলাম যে প্রত্যেকবার যে আমরা মানে পৌঁছাচ্ছি, আমাদের যদি এই যে এক্স টু ভ্যালু যদি কম হয়, ধরো আমাদের কথার কথা এটার ভ্যালু হচ্ছে আমাদের 2.5, আর এইটার ভ্যালু হচ্ছে আমার 2, আর এটার ভ্যালু হচ্ছে আমার কথার কথা 3। তাহলে আমার টার্গেট কি, যদি 2 হয়ে থাকে আমার একটু একটু করে স্টেপ দিয়ে আমার 2.5-এ যেতে হবে, অথবা যদি 3 হয়ে থাকে একটু একটু করে স্টেপ আমার হচ্ছে কমায় সেটা 2.5-এ আসতে হবে। এখন তুমি কি ধরনের স্টেপে আসবা, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন? তুমি ধরো চিন্তা করলা যে আমার ধরো স্টেপ সাইজ, আমি মোটামুটি বেশি স্টেপ সাইজ নিতে চাই না, খুব তাড়াতাড়ি আমি গ্লোবাল মিনি পাতা পৌঁছাতে চাই। তুমি চিন্তা করলাম ধরো তোমার স্টেপ সাইজ, ধরো ডেল এইচ, কথার কথা আমি বললাম, বা ডেল এক্স সেটাই বলো, আমি নিলাম 0.2। তাহলে 2 থেকে তুমি যদি এবার কথার কথা তোমার হচ্ছে ধরো এবার আসো তুমি এক্স টু ইকুয়াল টু 2-তে, তুমি যেতে চাও কোথাও, তোমার হচ্ছে টার্গেট এক্স, টার্গেট যেটা সেটা হচ্ছে আমার 2.5। এখন তুমি চিন্তা করো, তুমি কি এই স্টেপ সাইজ যদি 0.2 ইউজ করো, কোনোভাবে কি 2.5-এ পৌঁছানো সম্ভব? দেখো, আমার 2 ছিল, নেক্সট স্টেপে কি হবে, 2.2 হবে, তারপর আরেক স্টেপে হবে 2.4, তারপর আরেক স্টেপে হবে 2.6। কিন্তু তোমার আসলে কি দরকার, তোমাকে মাঝামাঝি একটা পয়েন্ট দরকার, যে মাঝামাঝি পয়েন্টটা আমার কত, 2.5। তার মানে আমার স্টেপ সাইজ কিন্তু এখানে ভুলভাবে চুজ করা হইলো, যে হ্যাঁ এটা আমার হচ্ছে আমার 2.5-এ পৌঁছানোর কথা, কিন্তু কোনোভাবে এটা 2.5-এ কিন্তু আসবে না। সিমিলারলি তুমি যদি স্টেপ সাইজ খুবই ছোট নাও, যে ধরো হচ্ছে আমার ডেল এক্স আমি নিলাম 0.02, তাহলে কি হইতে পারে, তুমি 2 এর পর পাইলা 2.02, তারপর 2.04, তারপর 2.06, 2.08, এরকম করে একেবারে অনেক দূর স্টেপে যে 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 তারপরে তুমি হয়তো 2.5-এ পৌঁছাতে পারবা, ঠিক আছে, কিন্তু অনেক বেশি স্টেপে যাওয়া লাগবে। বাট তুমি যদি ধরো কথার কথা ডেল এক্স এর ভ্যালু অনেক ছোট নাও, 0.0002, তাহলে কিন্তু তোমার এই 2.5-এ পৌঁছাতে প্রায় ধরো হচ্ছে এমন ভ্যালু আছে, মানে খুব যদি ছোট নাও তাহলে কাইন্ড অফ তোমার অনেক টাইম লাগবে, এবং সেটাকে ধরো ইনফিনিটি টাইম লাগার মতো সিচুয়েশন চলে আসবে।
তো তার মানে দেখো আমার এই স্টেপ সাইজ চুজ করা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে তুমি খুব বেশি বড় স্টেপও নিতে পারবা না, ছোট স্টেপও নিতে পারবা না, তোমাকে একটা অপটিমাম নিতে হবে। সেই ধরো হচ্ছে আমার 2.5 আর 2 তে আছি, এটা জন্য আমি মোটামুটি একটা অপটিমাম স্টেপ যদি নেই, যে আমার ধরো হচ্ছে ডেল কথার কথা 0.1 করে, তাহলে কিন্তু এটা আমার জন্য পৌঁছানোটা ইজিয়ার। যে আমার 2 ছিল, তাহলে 2.1 হবে, তারপর হচ্ছে 2.2, এরকম করে করে আমার 2.5 অবশ্যই এটা আমার পৌঁছাবে বা পৌঁছাতে পারবে। সিমিলারলি থ্রি থেকে কমার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস, বা হচ্ছে তোমার ওই যে খুব ছোট স্টেপে কমা যাবে না বা খুব বড় স্টেপেও কমা যাবে না, মোটামুটি একটা অপটিমাম লেভেলে আসতে হবে। তো এই জন্য আমরা যেটা বলছিলাম যে এই যে ধরো কত স্টেপে, মানে তুমি ধরো আইদার এই পয়েন্টে আসো বা এই পয়েন্টে আসো বা যে পয়েন্টে তুমি কত স্টেপে আসলে এই টার্গেটে তুমি পৌঁছাতে পারবা, এই জিনিসটাকে আমরা যেটা বলছিলাম শুরুর দিকে মনে আছে কিনা, যে তোমাদের হচ্ছে লার্নিং রেট। ঠিক আছে, তোমার এই স্টেপ সাইজ কত সেইটাকে আমরা অ্যাকচুয়ালি বলি যে লার্নিং রেট। তাহলে আমরা এখানে যেটা একটা বলতে পারি, যে ধরো লার্নিং রেঞ্জ জিনিসটা কত, ধরো আমরা এইভাবে বলি, লার্নিং রেটকে জাস্ট ডিফাইন করতেছি, যে সেটা হচ্ছে এরকম, যে তোমার হচ্ছে আহ পার স্টেপে, ধরো স্টেপ সাইজ কত কত, অর আমরা বলতে পারি যে কত স্টেপে তুমি আসলে গ্লোবাল মিনিমাতে পৌঁছাবে, মানে কত স্টেপে গ্লোবাল মিনিমাতে পৌঁছানো। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার লার্নিং রেট। এই লার্নিং রেটকে তুমি একটা কাইন্ড অফ হাইপার প্যারামিটার বলতে পারো। ঠিক আছে, হাইপার প্যারামিটার। আচ্ছা, তাহলে এটার জন্য আমরা ইকুয়েশনটা কি দেখছিলাম, যে ধরো ইকুয়েশনটা আমরা এরকম দেখছিলাম, যে তোমার হচ্ছে ধরো এটার হচ্ছে ওয়েট, মানে আমরা এই হাইপার প্যারামিটার বা লার্নিং রেট কোথায় ইউজ করতাম, যে যখন আমরা কোন একটা ওয়েট আপডেট করা লাগবে সেই ক্ষেত্রে, মানে ধরো কথা কথা ওই যে আমরা শুরু থেকে বিভিন্ন ইকুয়েশন গুলো দেখতেছিলাম, যে আহ ধরো W1 x1 প্লাস W2 x2 প্লাস এটার সাথে কোনো একটা বায়াস তুমি যদি দাও, তাহলে তুমি ধরো কথা কথা ওয়াই পাচ্ছ। তাহলে আমার এই ওয়াই পাওয়ার জন্য তুমি ধরো কথার কথা তুমি একবার হচ্ছে এই স্টেপে গেলাম, যে দেখলাম তোমার প্রেডিক্টেড যে ওয়াই এবং তোমার যেটা অ্যাকচুয়াল ওয়াই, এইটার মধ্যে আমার একটা কি পার্থক্য থাকবে। তখন আমরা কি বলছিলাম, যে হ্যাঁ এই যে আমার পার্থক্য যেটা, এই পার্থক্যর স্কোয়ারকে আমরা মিনিমাম করতে চাই, কারণ আমার লস ফাংশনের জন্য মিনিমাম করার জন্য সেই আবার কি করবে দেখো, আমার এখানে চেঞ্জ করার মতো কি জিনিস আছে, চেঞ্জ করার মতো কিন্তু একমাত্র আছে তোমার হচ্ছে এই যে W1 W2। ঠিক আছে, তার মানে এই যে আমার ফিচার x1 এবং x2 এটার সাথে যে ওয়েট গুলো আছে, সেই ওয়েট গুলা আমার কি করতে হবে, চেঞ্জ করতে হবে, নতুন কোনো ওয়েট নিয়ে আসতে হবে। এখন নতুন কোনো ওয়েট আমরা কিভাবে আনি, সেই নতুন কোনো ওয়েট নিয়ে আসার যে ধরো হচ্ছে ফর্মুলা, সেটা হচ্ছে অনেকটা এরকম, ধরো নিউ ওয়েট ইকুয়াল টু আমরা দেই যে ওয়েট, ওল্ড ওয়েট মাইনাস তোমার এইটাই সেই লার্নিং রেট এবং DL/DW। আমরা পরের দিকে যে এগুলো আরো দেখবো, এটা হচ্ছে ডিপ লার্নিং এর পার্ট মোটামুটি, যেখানে তোমার একটা ডিফারেন্সিয়েট করা হয় লস ফাংশনের জন্য, আর এটার সাথে তোমার এই লার্নিং রেট যেটা আছে সেইটা থাকে। ঠিক আছে, এটাই সে আমার লার্নিং রেট। আচ্ছা, তাহলে আমার লার্নিং রেট আসলে কি ডিফাইন করতেছে, যেটা ডিফাইন করতেছে, এটা যদি তোমার কোনো একটা হচ্ছে ধরো ফাংশন হয়, তুমি আসলে পৌঁছাতে চাও এখানে, তুমি আসো ফর এক্সাম্পল এই জায়গাতে, তাহলে তুমি কিভাবে আসতেছো, তোমার স্টেপ সাইজ তো এরকম হইতে পারে, তোমার এইভাবে তুমি আসতে পারো, অথবা তুমি ধরো সেখানে আসো, তুমি আরো ছোট ছোট স্টেপ সেটা নিয়েও তুমি আসতে পারো। বাট যেটাই আসো, এই স্টেপটা মানে এই ছোট স্টেপ খুব বেশি ছোট হওয়া যাবে না, এবং এই বড় স্টেপ খুব বেশি বড় হওয়া যাবে না। ঠিক আছে, এইটাই আমরা অপটিমাম কোনটা, এটা আমরা বিভিন্ন ট্রায়াল এন্ড এরর দিয়ে আমরা আসলে বের করতে পারি। তো মোটামুটি মাথায় রাখো যে আমাদের মোটামুটি এই যে ধরো উম মানে, আচ্ছা তার মানে আমরা একটা কনক্লুশন আসতে পারি যে হ্যাঁ মানে কম হলেও সমস্যা, বেশি হলেও সমস্যা, তার মানে আমাদের একটা অপটিমাম ভ্যালুতে আসা দরকার। তো জেনারেলি আমরা এই লার্নিং রেট বা এই ইটা বা যেটাই হোক, এটার ভ্যালুটা আমরা মোটামুটি ধরো 0.1 থেকে শুরু করে
চারটা 0 1 সেটাও হইতে পারে, বা তিনটা 0 1 সেটাও হইতে পারে, মোটামুটি এরকম রেঞ্জ আমরা রাখি। ঠিক আছে। তো এরকম রাখলে আমাদের যে এখন কোনটা আসলে তোমার ওই পার্টিকুলার ফাংশন জন্য কাজে লাগবে এটা আসলে বলাটা। তো এটার জন্য যেটা করতে হয়, তোমাকে বেশ কিছু হয়তো ট্রায়াল দিয়ে দিয়ে তারপর সেটা মানে ফাইন্ড আউট করতে হবে যে হ্যাঁ ঠিক আছে আমার এইটাতে আমার ভালো কাজ করতেছে, এরকম আর কি। তো আমরা ওই যে যে কথাটা বলতে যে শেষ করি নাই, সেটা হচ্ছে যে ধরো আমরা আমরা ফাইনালি কি করতেছি, কোন একটা ধরো মডেল আমি চালাইলাম। ধরো এখান থেকে আমি হচ্ছে কথার কথা ইনপুট দিলাম এক্স, এখানে আমার পার্টিকুলার কোন একটা মডেল সেখানে চলতেছে করে, এই জায়গাতে আমার আউটপুট বের হইতেছে কি, একটা প্রেডিক্টেড ভ্যালু। এখন এই প্রেডিকশনটা আমার ধরো হচ্ছে এক্স যেহেতু আমার জানা ভ্যালু, মানে আমি কিছু জানা ভ্যালু তোকে ট্রেন করবো, তো ট্রেন যখন হবে তখন এটা যখন তোমার ওয়াই, এটা কি ছিল আমার ওয়াই হ্যাট, এটা হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু, এবং সেইটার জন্য তোমার ঠিক সেম এক্স এর জন্য তোমার হচ্ছে মানে কি বলবো, মানে অবজার্ভ ভ্যালু কোনটা, এটা ছিল আমাদের অবজার্ভ ভ্যালু। তখন ও যেটা করবে, এই ওয়াই আর এই ওয়াই এর মধ্যে সে দেখবে ডিফারেন্সটা কত, দেন সেই ডিফারেন্সটাকে সে মিনিমাম করার চেষ্টা করবে। যে ধরো কত কথা তোমার অবজার্ভ ছিল ফর এক্সাম্পল 1, আর তোমার হচ্ছে প্রেডিক্টেড আসছে 0, তাহলে 0 কে কিভাবে 1 এ নিয়ে যাওয়া যাবে, কারণ এটার ডিফারেন্স হচ্ছে আমার 1। তখন এই যে 0 কে 1 এ নিয়ে যাওয়া, এটা তার মানে কি, আমার ধরো হচ্ছে ওয়াই বার মাইনাস ওয়াই, এটাকে যদি স্কোয়ার করি তাহলে আমার আসবে ধরো 1। তাহলে এই যে 1 যেটা আছে এটা হচ্ছে আমার ইররের পরিমাণ, তাহলে এই ইররটাকে আসলে কমাইতে হবে। দেন আমাদের এরকম বেস, মানে এটাকে আমরা ধরো ধরো বলতেছি একটা হচ্ছে লস ফাংশন। ঠিক আছে। তো আমাদের এরকম বেশ কিছু লস ফাংশন আছে যেটা আমার এক একটা মডিউলে এক এক ভাবে কাজ করবে, বা এক একটা আমার মডেলের জন্য সেইটা ডিফারেন্ট ওয়েতে কাজ করে আর কি। তো কয়েকটা আমরা লস ফাংশন আমরা একটু কথা বলি, কোন ক্ষেত্রে তোমার কোনটা ইউজ করা লাগবে। যেরকম মোস্ট কমন তুমি যেটা দেখবা সেটা হচ্ছে আমাদের এমএসসি। এমএসসি টা আমার কি, মিন স্কোয়ার ইরো, বা এটাকে তোমার অনেক ক্ষেত্রে এমএই এটাও বলে। আচ্ছা, মিন স্কোয়ার ইরর এটা আসলে কি বের করে, তোমার হচ্ছে এভারেজ, মানে ব্যাপারটা এরকম যে এটা একটা এভারেজ মেজার করে। কিসের এভারেজ, এটা তোমার হচ্ছে ধরো অ্যাকচুয়াল এবং প্রেডিক্টেড যে ভ্যালুটা, যে তোমার ধরো অ্যাকচুয়াল ভ্যালু ওয়াই এবং যে প্রেডিক্টেড ভ্যালু ওয়াই হ্যাট, এইটার যেটা ডিফারেন্স, এইটা তোমার হচ্ছে একটা মানে এটা হচ্ছে ধরো স্কোয়ারের যেটা, মানে এটার ডিফারেন্সের স্কোয়ার। আর ধরো হচ্ছে কথার কথা যদি তোমার হচ্ছে এখানে তো জাস্ট একটা পয়েন্টের জন্য বের করলাম, এরকম যখন আমার ডেটা পয়েন্ট সেভারাল থাকবে তাহলে সবগুলোর আমার মোটামুটি এভারেজটা বের করবে। সামেশন 1 থেকে, ধরো 1 থেকে আমি বললাম এম পর্যন্ত আছে এবং 1/m দিলাম। ঠিক আছে, তাহলে দিয়ে আমার যেটা হবে যে এটা একটা তোমার হচ্ছে ইরোরের স্কোয়ারের এভারেজ ভ্যালু, এই ভ্যালুটা তখন আমার মানে লস হিসেবে কাজ করবে, এবং এই ইরোরটাকেই সে কমানোর চেষ্টা করবে। তো এটাকে আমরা বলবো এমএসই বা এমএই। তারপরে ধরো আরেকটা মেথড আছে, সেটাকে আমরা বলি ক্রস এনট্রপি লস অথবা লগ লস। এটা হচ্ছে আমার ক্রস এনট্রপি লস অথবা লগ লস। এইটার কাজটা কি, এইটার কাজটা মেইনলি তোমার হচ্ছে ধরো ক্লাসিফিকেশন, এটা আমরা মেইনলি ইউজ করি, ক্লাসিফিকেশন। আর মোটামুটি ধরো আরেকটু যদি আমরা মানে কি বলবো, মানে আরেকটু ডিপে ঢুকি তাহলে এটা মোটামুটি বাইনারি ক্লাসিফিকেশন। ঠিক আছে, বাইনারি ক্লাসিফিকেশনের জন্য এটা ইউজ করা হয়। তো এখানে যেটা আসলে করা হয় যে এটা হচ্ছে ধরো যে মডেল তুমি এই ক্লাসিফিকেশনটা করবা, সেটা এসভিএম হইতে পারে বা আদার যে কোনো ফর্মুলা বা আদার যে কোনো মডেল হইতে পারে, সেইটা যেটা আউটপুট, সেই আউটপুটের যেটা তোমার ধরো হচ্ছে মানে প্রবাবিলিটি, ধরো হচ্ছে মানে মোটামুটি আহ ধরো এটা মেজার করবে, মেজার দা পারফরমেন্স, মেজার দা পারফরমেন্স তোমার মোটামুটি মডেল আউটপুট হ্যাভিং প্রবাবিলিটি বিটুইন 0 and 1। ঠিক আছে, এই 0 আর 1 এর মধ্যে তোমাদের যে মডেলের যে প্রবাবিলিটি যেটা থাকবে সেইটার মধ্যে আমাদের হচ্ছে ধরো এটার মানে মডেলটার পারফরমেন্স আর কি সে মেজার করবে। এরপরে আরেকটা আমাদের থাকবে, সেটা হচ্ছে আমরা হিঞ্জ লস বলবো। আমরা এই যে সাপোর্ট ভেক্টর রিগ্রেশন বা সাপোর্ট ভেক্টর ক্লাসিফিকেশন দেখছি না, তো এটা আসলে কাজ হয় মেইনলি সাপোর্ট ভেক্টর।
তোমার হচ্ছে মেশিনে আর কি। মানে দুই ক্ষেত্রে ক্লাসিফিকেশন বা রিগ্রেশন, মানে এসভিএম এটা মেইনলি আমাদের কাজে লাগে। আর এটাও যেটা করবে যে হ্যাঁ মোটামুটি তোমাদের ইরোরটাকে মেজার করবে বিটুইন অ্যাকচুয়াল এন্ড প্রেডিক্টেড ক্লাস লেভেল, মানে তোমার অ্যাকচুয়ালি কোন ক্লাস আর তুমি প্রেডিক্ট করতে আসলে কোন ক্লাসে, সেইটার উপর মানে সেই যেটা এটার মধ্যে যদি ইরোর থাকে then সেই ইরোরকে, মানে ধরো কথা কথা তুমি প্রেডিক্ট করছো ক্লাস এ বাট অ্যাকচুয়ালি সে হচ্ছে ক্লাস বি, তাহলে এই যে তুমি হচ্ছে যেটা ভুল করছো সেটা তো তখন তোমার এটা মিনিমাইজ করার ট্রাই করবে আর করবে আর কি। ঠিক আছে। এরপরে আমাদের মোটামুটি ধরো আরেকটা আমরা নিয়ে কথা বলতে পারি, সেটা হচ্ছে আমার হুবার লস। এটা মেইনলি আমাদের কাজে দেয় রিগ্রেশন অ্যানালাইসিস করতে। ঠিক আছে। রিগ্রেশন টাস্কে আমরা এটা ইউজ করে থাকি। তো এইটা আসলে যেটা করবে যে এটা তোমার এমএসসি এবং এমএই, সরি, এমএসসি এবং এমএই দুইটারই মোটামুটি প্রপার্টি নিয়ে এই জিনিসটা তৈরি করবে আর কি। তো এখানে একটু ব্যাপার আছে যে আমাদের ধরো হচ্ছে মানে কি বলবো, মানে আমার তো হচ্ছে একটা ছিল এই শুরুর দিকে যে আমার এমএ বা এটা নিয়ে আমরা কাজ করতেছিলাম, তাহলে কেন কেন আবার হুবার লস নিয়ে আসতে হবে। দেখো, মানে এখানকার মধ্যে একটা ইস্যু আছে যে মানে তুমি কোনটার ক্ষেত্রে আসলে কোনটা ইউজ করবা, এটা হচ্ছে অনেক বড় একটা ফ্যাক্টর। সে তুমি ধরো এমএই ইউজ করতে চাও, ঠিক আছে, এমএই ইউজ করবা। তো সেই ক্ষেত্রে তোমার যদি গ্রাফটা হয় অনেকটা এরকম যে হ্যাঁ আমার ধরো হচ্ছে আমার বেস স্ট্রিট লাইনটা আসছে এরকম, আর সেখান থেকে তোমার যে ডেটা পয়েন্ট গুলা ডেটা পয়েন্ট গুলা ধরো এরকম আসছে। বাট একটা ডেটা পয়েন্ট আসছে, মানে মোটামুটি দেখো এটা কিন্তু ভালোই আমার ডেটা পয়েন্ট বলা যেতে পারে। হ্যাঁ মোটামুটি আমার এই বেস ফিট লাইনটা সবগুলা থেকে মোটামুটি খুব সুন্দর ডিস্টেন্স আছে। বাট একটা আমার ডেটা জাস্ট এক দুইটা ডেটা খুবই আমার অ্যাবসলিউট মানে খুব উপরের দিকে আছে। মানে এখানে তোমার যেটা হয়েছে যে আমার খুব এক্সট্রিম যে ভ্যালু গুলা, সেইটার জন্য আমার দেখা যাবে যে আমার ইরোরটা অনেক বেশি আসছে। যদিও কিন্তু আমার এই দুইটা উপরে দুইটা না থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা, বা উপরে ধরো হচ্ছে আরো একটা দিলাম আমি, এগুলো যদি না থাকতো তাহলে কিন্তু আমার ধরো নিচের যেটা ডিসপ্লেট আমি লাইন আঁকাইছি সেটা খুব সুন্দর মতো কাজ করতো। Just উপরের এই দুইটা বা তিনটা দেওয়ার জন্য আমার যেটা হচ্ছে যে আমার ওভারঅল ইরোর অনেক বেশি আছে। তখন আমার হচ্ছে নতুন করে আবার বেসিক লাইন সে হচ্ছে মানে ড্র করার চেষ্টা করবে উপরের মানে তোমাদের সেই সব এক্সট্রিম ভ্যালুকে কভার করার জন্য, হয়তো সেইভাবে তৈরি করলো। বাট এইভাবে তৈরি করলে দেখো তোমাদের ম্যাক্সিমাম যে ডেটা গুলা সেটা থেকে কিন্তু এটা অনেকটা বেশি হচ্ছে তোমার অ্যাবসার্ড ভ্যালু দিবে। তো এইসব কেস যখন হবে তার মানে ব্যাপারটা কি হচ্ছে, আমার এমএই যেটা সেটা কিন্তু এক্সট্রিম ভ্যালু দ্বারা অনেক বেশি এফেক্টেড হচ্ছে আর কি। বা ওটা হাইস্ট ভ্যালু বা মানে টু মাচ এক্সট্রিম ভ্যালু বা অ্যাবসার্ড ভ্যালু, এটা দ্বারা অনেক বেশি মানে তোমার কি বলবো মানে কি বলবো এটাকে মানে এফেক্টেড হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার দেখা যায় যে হচ্ছে তোমার এই আউটলায়ার যেটা আছে সেই জিনিসটাকে তোমার হচ্ছে যদি মানে তুমি হচ্ছে মানে তুমি তোমার ডেটাটা যদি এরকম থেকে থাকে যে হ্যাঁ আমার এক্সট্রিম ভ্যালু বেশ কয়েকটা আছে আমি জানি, তখন তুমি আর এই এমএসসি বা এমএই এটা ইউজ না করে তুমি যেটা করবা এই হুবার লসটা ইউজ করবা। তো এই হুবার লস যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে আমার ধরো লেস সেন্সিটিভ টু আউটলায়ার। আর যদি আউটলায়ার না থাকে তাহলে তুমি নর্মাল এমএসসি বা এমএই নর্মালি ইউজ করতে পারো, সমস্যা নাই। এই মোটামুটি আর কি তোমার ধরো হচ্ছে লসের জিনিসগুলো। আর আচ্ছা ঠিক আছে, আরেকটা লাস্ট বলি এটা নিয়ে, সেটা হচ্ছে সফট ম্যাক্স। এটা অনেক জায়গাতে তুমি দেখবা। ঠিক আছে, এই সফট ম্যাক্স যেটা আছে সেটা সফট ম্যাক্স ক্রস এন্ট্রপি বলে এটাকে, এন্ট্রপি লস। এই সফট ম্যাক্স আসলে তোমার হচ্ছে মানে কি বলবো মানে খুব কি বলবো, Just এটার ইউজটা কোথায় সেটা একটু বলি। যে তোমরা একটু আগে যেটা দেখছিলাম আমরা বলছিলাম যে ক্রস এন্ট্রপি লস বা লব লস, সেটা ছিল জাস্ট ধরো হচ্ছে তোমার বাইনারি ক্লাসিফিকেশনের জন্য, যে তুমি আইদার জিরো আর ওয়ান এটাতে ভাগ করতে চাও তখন তোমার জন্য লাগবে ক্রস এন্ট্রপি। বাট যদি তোমার মাল্টি ক্লাস থাকে তখন তোমার লাগবে আসলে ক্রস এন্ট্রপি লস বা তোমার এই যে সফট ম্যাক্স লস, যখন তোমার ধরো মাল্টি ক্লাস থাকবে, বাইনারি না। এইটা একটা জিনিস। আর ও যেটা করে আসলে ও একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করে। আগের থেকে যেটা হয়েছিল আমার প্রবাবিলিটি আইদার জিরো আর ওয়ান, এটার মধ্যে তারা হিসাব ছিল। বাট এবার যেটা করবে মাল্টি ক্লাস থাকবে, তাহলে আমার ও যেটা করবে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ওভার মাল্টিপল ক্লাস, তাহলে আমার মাল্টিপল ক্লাসের মধ্যে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সেইটা সে হ্যান্ডেল করবে আর কি। তো মোটামুটি আপাতত লস ফাংশন এইটা তোমাদের জানলেই এনাফ। ধরো এটা দিয়ে তুমি মোটামুটি কাজ করতে পারবা। মানে ব্যাপারটা হচ্ছে যে ধরো তুমি লস ফাংশন ইউজ করলে এমএসসি, বাট তাও দেখা যাচ্ছে তোমার মডেল পারফরমেন্স ভালো না।
তো তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ এখানে হয়তো আমার আউটলায়ার আছে, তো আমাকে এটা হুবার লস বা আদার কোনো লসে যাইতে হবে। এইটাতে আমাদের লস মানে তোমার হচ্ছে মিনিমাইজ করা বা কস্ট ফাংশন মিনিমাইজ করা, এটা আমার খুব একটা ভালো প্রসেস হচ্ছে না আর কি। তো এই চিন্তা করে তোমরা তখন চেঞ্জ করবে আর কি। এইটা হচ্ছে কথা। আচ্ছা, আরেকটা এবার ধরো একটা টপিক আমরা একটু ছোটখাটো করে আলোচনা করি। যেহেতু এই টপিক গুলো পুরোটাই আমরা ইন ডেপথে যাচ্ছি না, তোমাদের খুব সার্ফেস লেভেলের আইডিয়া দেওয়া হচ্ছে, যেন তোমরা এখানে নিয়ে আস্তে আস্তে, আসলে তোমার এখানে খুব ইন ডেপথে আলোচনা করে লাভও নাই। কারণ তুমি ধরো হচ্ছে এই সার্ফেস লেভেলের মানে কি বলবো ডিসকাশন থেকে তুমি জাস্ট কাজ শুরু করবা। তো তুমি আস্তে আস্তে নিজে এক্সপ্লোর করে করে আসলে ইন ডেপথে জিনিসটা বুঝতে পারবা। মানে কেউ যদি হাতে কলমে কাজ শুরু না করে, তাহলে সে বুঝতে পারবে না যে আসলে তার মানে কতটুকু মানে জিনিসটা বুঝতে হবে বা আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ঠিক মতো হবে না। ওই জন্য সাজেস্টেড হচ্ছে যে তুমি জাস্ট একটু করে আইডিয়া নাও, নিয়ে তুমি নিজে হাতে কলমে কাজগুলো করো, ছোট ছোট প্রবলেম সলভ করবো তার করো। তারপর হচ্ছে বিভিন্ন যে ওয়েবসাইট আছে ওখানে তোমাদের বিভিন্ন প্রজেক্ট অলরেডি দেওয়াই থাকে। যদি তুমি ওটা সলিউশন গুলো দেখো, প্রবলেম স্টেটমেন্ট দেখো, তাহলে মোটামুটি অনেক ভালো একটা আইডিয়া পাবে। তো আমরা এবার যেটা করবো সেটা ধরো র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার। এটা তুমি অনেক জায়গাতে ইউজ করবা, এইটা সম্পর্কে একটু হালকা পাতলা জানবো। র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার, ঠিক আছে। অথবা এটা তোমার রিগ্রেশনও হইতে পারে। রিগ্রেশন, ঠিক আছে। মানে র্যান্ডম ফরেস্ট এটা দিয়ে তুমি ক্লাসিফিকেশন প্রবলেমও করতে পারবা, রিগ্রেশন প্রবলেমও করতে পারবা। এটাকে আমরা সংক্ষেপে বলি আর। আচ্ছা, তো এটা আসলে এটা জানার জন্য তোমাকে যেটা করতে হবে যে তোমার ডিসিশন ট্রি এইটা একটু জানতে হবে। আমাদের কিন্তু এই যে মেশিন লার্নিং এ একটা মডেল আছে যেটা হচ্ছে ডিসিশন ট্রি, ঠিক আছে। তো ডিসিশন ট্রি থেকে আরেকটু আপডেটেড ভার্সন যেটা, সেটা হচ্ছে আমাদের এই র্যান্ডম ফরেস্ট। তো ফার্স্ট অফ অল আমরা একটু ডিসিশন ট্রি যেটা আছে সেটা একটু দেখি, তাহলে তোমার এই র্যান্ডম ফরেস্ট যেটা আছে সেটা তোমার ভালো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো ডিসিশন ট্রি জিনিসটা হচ্ছে কি রকম, যে ধরো, আচ্ছা তাহলে আমরা একটু শুরুতে দেখে আসি যে ডিসিশন ট্রি কিভাবে কাজ করে। আচ্ছা, ডিসিশন ট্রি কিছুই না, ওভারঅল তোমার মডেল ফাইনালি এসে তোমাকে একটা ডিসিশন জানাবে, এবং তার অনেকগুলো ধরো কাইন্ড অফ ওর কাজটা বা অ্যালগোরিদমটা অনেকটা শাখা প্রশাখার মতো। যে এইটা ইয়েস হলে আরেকটা শাখায় ঢুকবে, দেন ওইটাই ইয়েস হলে আরেকটা শাখায় ঢুকবে, বা ন হলে ওই শাখাটা ওখানে ক্লোজ হয়ে যাবে। তো ধর আমি তোমাকে বললাম যে আমি একটা প্রবলেম স্টেটমেন্ট এরকম দিলাম, নর্মাল ধরো ইফ এলস এর কন্ডিশন। সে কথার কথা যে তোমার সে এইজ যদি কত 16-17, ধরো হচ্ছে যদি এইজ হয় কথার কথা 17 ইয়ার্স ওল্ড, বা তার থেকে যদি কম হয়, ঠিক আছে, ধরো এটা সমান অথবা এর থেকে কম, তাহলে তোমার তুমি মোস্ট প্রবাবলি তুমি স্কুলে, মানে তোমার হচ্ছে বয়স যখন 16-17 বা 17 বছর, তখন তুমি স্কুলে থাকো, বা 17 বছর আগ পর্যন্ত তোমার স্কুলিংটা হয়, ঠিক আছে। এরপরে যদি তোমার এইজটা কি হয় 17 থেকে বেশি হয়, সে তোমার এইজ রেঞ্জ যদি এরকম হয় 17 থেকে 19 বছর, তাহলে তুমি আসলে কি করো, যে তুমি আসলে কলেজে থাকো, ঠিক আছে, কলেজে থাকো। আর কথার কথা যদি তোমার এইজ রেঞ্জ ধরো 20 অথবা 20 থেকে বড় হয়, তাহলে কি তুমি আসলে তখন ইউনিভার্সিটিতে আছো। মানে ফর এক্সাম্পল, ঠিক আছে, তো তুমি তখন ইউনিভার্সিটিতে আসো। তাহলে মোটামুটি আমরা এইভাবে একটা জিনিস, মানে আমি প্রবলেম স্টেটমেন্ট তোমাকে আমি বলে দিলাম যে এই টাইপের একটা প্রবলেম স্টেটমেন্ট। এখন তুমি তোমাকে আমি র্যান্ডম কোনো একটা যদি এইজ দেই, তাহলে তুমি আসলে কোথায় আসো সেটা তুমি বের করবা। আচ্ছা, ধরো কথার কথা আরেকটা আমি ক্লাসিফিকেশন দিতেই পারি, যে ধরো তোমার বয়স মোটামুটি যখন 24 বছর, বা 24 থেকে যখন বেশি, তখন তোমার যেটা হবে, মানে 20 থেকে ধরো তোমার হচ্ছে কথার কথা 24 পর্যন্ত এটা ছিল, আর 24 থেকে যদি বেশি হয়, তাহলে মোস্ট প্রবাবলি তুমি কোনো একটা ওয়ার্কিং ফিল্ডে আসো, বা তুমি ধরো সে কোনো একটা, বললাম যে হ্যাঁ ওয়ার্কিং। তাহলে এই জিনিসটার জন্য তুমি যদি এখন ডিসিশন ট্রি আকারে সলভ করতে চাও, এই কন্ডিশন গুলাকে তুমি হচ্ছে ইনশিওর করে, এই কন্ডিশন গুলাকে তুমি ইনশিওর করে, তাহলে তুমি কি করতে পারো, একটা ধরো ট্রি আঁকাইলা, এই ট্রিতে তুমি দিলা যে হ্যাঁ মোটামুটি আমার বয়স 17 অথবা 17 থেকে কম। 17 থেকে যদি কম হয়, তুমি ধরো বলো যে হ্যাঁ এটা তোমার বয়স কি 17, তুমি বলো যে হ্যাঁ ইয়েস, যে হ্যাঁ 17 বা 17 আছে আমার বয়স কম। তাহলে তুমি এখানে একটা ডিসিশন রাখলা, সেই ডিসিশনটা কি, যে হ্যাঁ তাহলে মোস্ট প্রবাবলি তুমি স্কুলের,
ওকে, এখন তুমি বলো যে না আমার বয়স 17 অথবা 17 এর চেয়ে কম না, তার চেয়ে বেশি। তখন যদি বেশি হয় তখন তোমাকে ধরো জিজ্ঞেস করা হলো যে হ্যাঁ ঠিক আছে তোমার বয়সের রেঞ্জ আমাকে বলো, যে তোমার রেঞ্জ কি এরকম যে 17 থেকে তোমার ধরো 19-এর মধ্যে। তো তোমারও এখানে কি হইতে পারে, ইয়েস নো দুইটা অ্যান্সার হইতে পারে। তুমি বলো যে হ্যাঁ ইয়েস আমার 17 থেকে 19-এর মধ্যে। তাহলে যদি 17 থেকে 19-এর মধ্যে হয় তাহলে আমি কি বলছিলাম যে তুমি কলেজে আছো মোস্ট প্রবাবলি। তাহলে তুমি কলেজ। ওকে, এখন তুমি বলা যায় না আমার সেইটাও না, ন। তখন আমি তোমাকে ধরো আবারও জিজ্ঞেস করলাম যে তোমার বয়স সে তোমার 20 থেকে 24-এর মধ্যে কিনা। এইটারও কি দুইটা অ্যান্সার। তুমি বলো ইয়েস, হ্যাঁ 20 থেকে 24-এর মধ্যে আমার বয়স। তাহলে কি হইতে পারে, তুমি আসো ইউনিভার্সিটিতে। তাহলে এখানে আমি একটা ডিসিশন জানাইলাম যে তুমি ইউনিভার্সিটিতে আছো। আর তুমি বলো যে না আমার বয়স এর মধ্যেও না, তাহলে অবশ্যই তোমার বয়স 24-এর বেশি। তাহলে 24-এর বেশি যদি হয় তাহলে তুমি অবশ্যই কোনো একটা ওয়ার্কিং ফিল্ড কোথাও একটা আসো, বা তোমার সহজ কথায় কোনো একটা জবে আসো আর কি। ঠিক আছে, তাহলে এই যে আমার ধরো স্টেপ বাই স্টেপ আমি কন্ডিশন বুঝে বুঝে কোন একটা ডিসিশনে পৌঁছেইতেছে। ধরো এগুলো আমার সেই ডিসিশন, এগুলো আমার সেই ডিসিশন গুলো, যে তুমি তোমার মানে ক্রাইটেরিয়া কি বা তোমার ভ্যালুটা কোন রেঞ্জে সেটার উপর বেস করে আমরা বিভিন্ন তোমাকে ডিসিশন জানাচ্ছি। এই ওভারঅল যে কাজটা সেটাকে আমরা বলি ডিসিশন ট্রি। ঠিক আছে, তো এখন দেখো আমরা র্যান্ডম ফরেস্টে আসলে কি কাজটা করি। র্যান্ডম ফরেস্টে এটার ব্যাকএন্ডে আসলে ডিসিশন ট্রি এইটাই কাজ করা হয়। বাট তুমি ডিসিশন ট্রির ক্ষেত্রে কি দেখছো, জাস্ট একটা ট্রি দেখছো, এবং একটা ট্রি ধর একটাই ট্রি ছিল, সেই ট্রির তোমার মোটামুটি ধরো মানে শাখা প্রশাখা অনেকগুলো ছিল। দেন তুমি ওখান থেকে তোমার যেটা দরকার সেই অনুযায়ী তুমি যেটা করতেছো, যে তোমার ডিসিশন কোনটা হবে সেটা তুমি ফাইন্ড আউট করে বের করতেছো। বাট আমাদের এই র্যান্ডম ফরেস্টের ব্যাক এন্ডে আসলে যেটা করবে যে ডিসিশন ট্রি কাজ করবে, বাট মাল্টিপল ডিসিশন ট্রি। তাহলে র্যান্ডম ফরেস্ট এটার ব্যাক এন্ডে যেটা করবে মাল্টিপল ডিসিশন ট্রি, এইটা আসলে কাজ করবে না। আচ্ছা, তাহলে ধরো কথার কথা, উম তোমাকে ধরো দেওয়া হইলো সে 1000টা ডেটা, ধরো 1000টা বিভিন্ন আমার মানে এক্স এর ভ্যালু এবং সেটার করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু। এখন তোমার কথার কথা তুমি যেটা করলা, এখান থেকে এই 1000টা ডেটা থেকে তুমি মোটামুটি ধরো 100টা সাবসেট আছে, ধরো 10,000টা ডেটা দিচ্ছি, সেখান থেকে তুমি 100টা সাবসেট বানাইছো। এই ডেটাগুলোকে জাস্ট আলাদা আলাদা করে 100টা সাবসেট বানাইছো। এই 100টা সাবসেট বানানোর অর্থ হচ্ছে তুমি আসলে যেটা করছো, মানে এই ওভারঅল প্রসেসটা তুমি ধরো র্যান্ডম ফরেস্টে করতে চাচ্ছ। 100টা সাবসেট বানানো হইলো তুমি আসলে 100টা তুমি ট্রি তৈরি করছো আসলে, ট্রেস ফ্রম। তোমার এই 100টা মানে তোমার ট্রি আসছে, এবং তুমি ধরো র্যান্ডম কোন একটা ভ্যালু এখন দিছো। তাহলে আচ্ছা আগের বার কি হয়েছিল তোমার ঘুরে ফিরে সবকিছু শেষে ধরো আমি একটা তোমার এক্স দিলাম, এখানে আমার অনেক রকম ধরো সেই ডিসিশন ট্রি হ্যান ত্যান এইসব জিনিসপাতি আছে, অনেক শাখা প্রশাখা এই সেই আছে। বাট ফাইনালি তোমাকে কি একটা অ্যান্সার দিছে না, Just একটা আউটপুট দিছে। বাট এখানে যেটা হচ্ছে যে তোমার কিন্তু এখানে একটা ট্রি না, এখানে কয়টা ট্রি, 100টা ট্রি। তার মানে তুমি যেটা করতেছো যে একটা এক্স তুমি দিবা, দেওয়ার পর সে টোটাল মোটামুটি ধরো আহ এখানে একটা ডিসিশন ট্রি, তারপর ধরো এখানে একটা ডিসিশন ট্রি, এখানে একটা ডিসিশন ট্রি, তারপর এরকম ডট ডট করে তোমার অনেকগুলো ডিসিশন ট্রি, এবং এটা তোমার 100তম ডিসিশন ট্রি। এটা তোমার 1 নাম্বার ডিসিশন ট্রি, 2 নাম্বার, এটা 3 নাম্বার, অনেকগুলো আছে, এটা তোমার 100 নাম্বার ডিসিশন ট্রি। তার মানে এখান থেকে তোমার ধরো এখান থেকে একটা তোমার ডিসিশন আসলো, এখান থেকে একটা ডিসিশন আসলো, এখান থেকে ডিসিশন আসলো, মানে এখানে ধরো ওয়াই হ্যাট 1 আসলো, এটা ওয়াই হ্যাট 2 আসলো, এটা ওয়াই হ্যাট 3 আসলো, ডট ডট করে এখানে তোমার ওয়াই হ্যাট 100টা আসলো। এখন এখানে কি তুমি ধরো কোন একটা ক্লাসিফিকেশনের প্রবলেম করতেছো, তাহলে ক্লাসিফিকেশনের যদি প্রবলেম করো তাহলে এখানে আসলে কি হবে, যে ধরো তুমি আসলে যেটা ক্লাসিফাই করতেছো যে তুমি আসলে ওকে বিভিন্ন এই যে 1000টা বিভিন্ন ধরো কথার কথা মানে প্রাণী ছবি দেখাইছো। সেখানে আমার কিছু আছে ধরো ক্যাট, কিছু আছে ধরো ডগ, কিছু আছে ধরো ফ্রগ, আরো কিছু আছে তোমার কি বলবো
মানে ধরো হচ্ছে আহ এখানে ধরো বাঘেরও ছবি আছে, টাইগার। আচ্ছা, এখন তুমি যখন যেটা করছো যে নতুন একটা তুমি ছবি ওকে ইনপুট হিসেবে দিছো, যেটা আমার তোমার ধরো আননোন, ঠিক আছে, আননোন, ওকে এটা দ্বারা ট্রেন করা হয়নি। ও তখন যেটা করছে, ওই কোন ছবিটার সাথে এটা সবচেয়ে বেশি ম্যাচ করে সেটাও মানে পাওয়ার চেষ্টা করছে। তো ধরো ফার্স্ট এটা থেকে তোমাকে এটা জানাইছে যে হ্যাঁ এটা একটা ক্যাটের ছবি। সেকেন্ড এখান থেকে জানাইছে যে না এটা একটা ডগের ছবি। ধরো থার্ড এখান থেকে ওকে জানাইছে না এটা একটা ক্যাট। তারপর হচ্ছে ফোর্থ একজন ছিল, সে হয়তো জানাইছে যে না এটা টাইগার। তারপর একজন হয়তো জানিয়েছে যে না এটা হচ্ছে ফ্রগ। এরকম করে তোমার ধরো 100টা ডিসিশন ট্রি থেকে 100 রকমের অ্যান্সার আসছে। তারপরে তুমি দেখলা যে এই 100টা ডিসিশন ট্রির মধ্যে কথার কথা 60টা ডিসিশন ট্রি থেকেই তোমাকে কি জানাইছে, যে এটা হচ্ছে ক্যাটের একটা ছবি, একটা বিড়ালের ছবি। তাহলে তুমি দেখবা যে হ্যাঁ মানে কোন রেজাল্ট আমার সবচেয়ে বেশি আসছে। যে রেজাল্টটা সবচেয়ে বেশি আসছে তোমার ফাইনাল যেটা, এতগুলা ডিসিশন ট্রি থেকে তুমি অ্যানালাইসিস করে তখন ফাইনালি তুমি বলবা যে হ্যাঁ না এটা একটা আসলে ক্যাট এরই ছবি আমি দিছি। তার মানে আগের বার কি হয়েছিল, আগের বার তুমি জাস্ট একটা ইনপুট দিতা, একটা ইনপুটের মানে এগনেস্টে তুমি জাস্ট একটা আউটপুট পাইতা। এবার যেটা করতেছো তুমি একটা ইনপুটের এগনেস্টে তুমি অনেকগুলো আউটপুট পাচ্ছ, এবং অনেকগুলো আউটপুটের মধ্যে যেটা সবচেয়ে ম্যাক্সিমাম টাইম আসছে সেইটাই হচ্ছে তোমার ফাইনাল রেজাল্ট। ঠিক আছে, এইভাবে আমরা ক্লাসিফিকেশন রিলেটেড প্রবলেমটা করে থাকি। যেটা হচ্ছে আমার মেজরিটি, সেইটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন সিমিলারলি তুমি এটা চিন্তা করতে পারো, যদি আমার ধরো রিগ্রেশন হয়, সে কথার কথা যে আমার ধরো হচ্ছে ওই যে তুমি বলছো এক্স আর ওয়াই দুইটা করে ভ্যালু দিচ্ছে ওকে ট্রেন, এটা এক হলো এটা ধরো 10 হয়, দুই হলো এটা 25 হয়, তিন হলো এটা 50 হয়। এরকম করে তুমি ওকে ট্রেন করছো অনেক কিছু ডেটা দিয়ে। তো তারপরে তুমি তাকে আননোন কিছু একটা দিছো, যে ধরো হচ্ছে কথার কথা আমার আবার ধরলাম এক্স ইকুয়াল টু সে, তুমি দিছো 10 হইলে এখানে একটা মডেল তুমি চালাইছো, সেটা হচ্ছে র্যান্ডম ফরেস্ট। এবং সেখান থেকে তুমি চাচ্ছ যে এটার আউটপুট বা প্রেডিকশনটা কি হবে। তাহলে যদি এটা তোমার রিগ্রেশন রিলেটেড প্রবলেম হয়, তার মানে অবশ্যই কোনো একটা ভ্যালু আসবে। এবং ধরে নাও এখানেও তোমার হচ্ছে মোটামুটি 100টা ট্রি আছে। তাহলে একটা ট্রি থেকে তোমার ধরো মানটা বা ভ্যালুটা বলো যে 200, একটা ট্রি থেকে তোমার বললো যে ধরো 300, একটা ট্রি থেকে বললো যে না এটা হলো 210, একটা ট্রি থেকে বললো যে না এটা হলো 350। তার মানে কি আমার এখানে সিমিলারলি 100টা ভ্যালু থাকবে। তারপর তুমি ফাইনালি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কি করছিলাম, মেজরিটিটা কাউন্ট করছিলাম, যে মেজরিটি কোনটা বলতেছে ক্যাট অর ডগ অর টাইগার অর ফ্রগ, তুমি সেইটাকে তখন আউটপুট হিসেবে দিচ্ছিলা। আর এখানে যেটা হবে তোমার এই 100টা আউটপুটকে ও একটা এভারেজ ভ্যালুতে নিয়ে যাবে, যে ধরো আমার এই 200 প্লাস 300 প্লাস 210 প্লাস হচ্ছে 350 ডিভাইডেড বাই আরো যা আছে সবকিছু ডিভাইডেড বাই কত হবে, আমার 100টা যেহেতু রেজাল্ট 100 দিয়ে ভাগ হবে। এখান থেকে ধরো তোমার এভারেজ করে তোমার রেজাল্ট আসলো 250, তখন তোমাকে এই 250কে তোমার আউটপুট হিসেবে দিবে। তার মানে তুমি হচ্ছে 10 কে অ্যাজ এ ইনপুট দিছো, এইটার জন্য তুমি আউটপুট হিসেবে তুমি পাবা 250। কোন প্রসেসে? র্যান্ডম ফরেস্ট প্রসেসে। ঠিক আছে, এইভাবে আমার র্যান্ডম ফরেস্ট যেটা সেটা হচ্ছে কাজ করে। তো এইটার পরে আমরা মোটামুটি ধরো এইটা র্যান্ডম ফরেস্টে মানে এরকম ক্লাসিফাই করে এরকম একটা কোড দেখবো। এবং ওই কোড দেখার সাথে সাথে আমরা ওই যে আগের ক্লাসে যেটা দেখছিলাম মিনিমাম ম্যাক্সিমাম মানে তোমার হচ্ছে ধরো নর্মালাইজেশন যে প্রসেসটা, সেটা আমরা ওই কোডের সাথে সাথে দেখবো। তো থ্যাংক ইউ সবাইকে, আজকে এই পর্যন্তই।